আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল ওষুধ নিয়ে আলোচনা করব। সেটি হলো মায়ালাম 7.5। এটি কেন ব্যবহার করা হয়, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং এটি ব্যবহারের ক্ষেত্রে কী কী মারাত্মক ঝুঁকি থাকতে পারে তা নিয়ে আজ বিস্তারিত কথা বলবো। ভিডিও শুরু করার আগেই বলে রাখি, এই ভিডিওটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য। কোনোভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ সেবন করবেন না। মায়ালাম 7.5 কী এবং এর উপাদান? মায়ালাম 7.5 মূলত তৈরি করেছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এর জেনেটিক নাম হলো মিডাজোলাম। এটি বেনজোডায়াজেপাইন নামক ড্রাগ ক্লাসের অন্তর্ভুক্ত। সহজ ভাষায় এটি একটি শক্তিশালী সিডেটিভ বা ঘুমের ওষুধ হিসাবে কাজ করে, যা মস্তিষ্কের কার্যক্ষমতা কিছুটা কমিয়ে দিয়ে দ্রুত ঘুমাতে সাহায্য করে। এই ওষুধ কেন ব্যবহার করা হয়? তীব্র অনিদ্রা, যাদের স্বাভাবিকভাবে একদমই ঘুম আসে না, তাদের স্বল্পমেয়াদী চিকিৎসার জন্য এটি দেওয়া হয়। অস্ত্রোপচারের আগে, অপারেশনের আগে রোগীর দুশ্চিন্তা কমাতে এবং হালকা তন্দ্রাচ্ছন্ন ভাব তৈরি করতে ডাক্তাররা এটি ব্যবহার করেন। উদ্বেগ বা অ্যাংজাইটি, চরম মানসিক অস্থিরতা কমাতে এটি ব্যবহার করা হয়। এটি কত দ্রুত কাজ করে? এটি সেবনের সাধারণত 10 থেকে 20 মিনিটের মধ্যেই কাজ শুরু করে। সঠিক ডোজ এবং সেবনবিধি। প্রিয় বন্ধুরা, সেবনবিধি সম্পর্কে জানার আগে এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাধারণত রাতে ঘুমানোর ঠিক আগ মুহূর্তে এটি সেবন করতে হবে। ডোজ নির্ভর করে রোগীর বয়স, শারীরিক অবস্থা এবং তন্দ্রার মাত্রার উপর। এটি কখনোই একটানা দীর্ঘ সময়, যেমন 2-4 সপ্তাহের বেশি ব্যবহার করা উচিত নয়, কারণ এতে ওষুধটির উপর আসক্তি তৈরি হতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া। সব ওষুধের মতো এরও কিছু সাধারণ এবং গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া আছে। সাধারণ: মাথা ঘোরা, দিনের বেলা তন্দ্রাচ্ছন্ন থাকা, পেশির দুর্বলতা। গুরুতর: শ্বাসকষ্ট, বিশেষ করে যাদের ফুসফুসের সমস্যা আছে, স্মৃতিভ্রম, অল্প সময়ের জন্য কিছু মনে না থাকা এবং মেজাজ খিটখিটে হওয়া। বৃদ্ধদের ক্ষেত্রে এটি ব্যবহার করার সময় বেশি সতর্ক অবলম্বন করতে হয়, কারণ এতে পড়ে গিয়ে আঘাত পাওয়ার ঝুঁকি থাকে। কাদের জন্য এই ওষুধ নিষেধ? গর্ভবতী নারী এবং কিডনির গুরুতর রোগ আছে। অ্যালকোহল বা মদ পান করার পর এই ওষুধ সেবন করা অত্যন্ত বিপজ্জনক এবং প্রাণঘাতী হতে পারে। গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতির কাজ করার আগে এটি খাবেন না। একজন ফার্মাসিস্ট হিসেবে আমি কিছু পরামর্শ দিতে চাই। ঘুম না হওয়া একটি জটিল সমস্যা, তবে মায়ালাম 7.5 বা এই জাতীয় ঘুমের ওষুধ কোনো স্থায়ী সমাধান নয়। জীবনযাত্রা পরিবর্তন এবং প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকুন।